কখনো এমন জায়গা গিয়েছো যেখানে রোড যত সামনে বেড়ে যায় নেচার ততই সুন্দর হয়ে থাকে? নর্থ ইস্টের পাহাড়ের মাঝে এমন অনেক জায়গা আছে যেখানে প্রতিটা টার্নে একটা নতুন ভিউ আছে। কোথাও সাডেনলি শোনা যায় ওয়াটারফলের সাউন্ড, কোথাও আবার শান্ত একটা লেক যেখানে বসলে টাইম একদম স্লো হয়ে যায়। আর এমন একটা ভিউ পয়েন্ট যেখানে দাঁড়িয়ে মনে হবে মেঘ আর পাহাড় লিটারেলি হাতের নিচে। আর যখন দিন শেষ হয় একটা গোল্ডেন সানসেট দিয়ে, পুরো ট্রিপটা হয়ে যায় আনফরগেটেবল। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ব্লগে আমরা এক্সপ্লোর করব শিলংয়ের কিছু অ্যামেজিং স্পট, রোড ট্রিপ, নেচার ভিউ, সিটি ভাইব, আর অবভিয়াসলি একটা বাজেট ফ্রেন্ডলি স্টেও। চলো তাহলে শুরু থেকে শুরু করি শিলং ট্রাভেল ব্লগ। গুড মর্নিং ফ্রম গুয়াহাটি। তো কালকে তোমরা দেখে নিয়েছো আমরা চলে এসেছি শিলিগুড়ি থেকে প্রায় 600 কিলোমিটার ড্রাইভ করে গুয়াহাটিতে। আর গুয়াহাটিতে আমরা নাইট স্টে করেছি, আর আজকে আমরা যাব এখান থেকে শিলং। তো চলো, আমরা পুরো রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। আর এখন ঘড়িতে বাজছে 9:30। আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়া যায়। তো হোটেলের বাইরেটা কিছু এরকম, এদের কিন্তু খুব সুন্দর একটা পার্কিং এর ব্যবস্থা আছে। আর আমাদের হোটেল থেকে সোজা গিয়ে নিয়ে বাঁদিকে গেলেই আমরা পেয়ে যাবো হাই রোড। বিবেক এখানে বেরিয়ে পড়েছে। আর কালকে আমরা খেয়েছিলাম এই ডালিমি কিচেন থেকে, এখান থেকে খেয়ে নিতে পারো। এখান থেকে তোমরা খাবার পার্সেল করে নিতে পারো, খাবার পার্সেল করে নিয়ে হোটেলে নিয়ে চলে গেলে দেন ওখানে খেলে। এখানে কিন্তু 200 টাকাতে কম্বোও ছিল। মেনু কার্ড এন্ড ভিডিওস তো আগের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো। যারা এখনো ওই ভিডিওটা দেখোনি তারা আগের আই বাটনের লিংকে আমি তোমাদেরকে আর ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। তো ওই ভিডিওগুলো দেখলে তোমরা এক একটার সাথে এক একটা ভিডিও রিলেট করতে পারবে, সো জার্নিটা তোমাদের কাছে ইজি হবে বুঝতে। এখন আমরা যাচ্ছি এখান থেকে শিলং। শিলং যেতে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। রাস্তায় পড়বে উমিয়াম লেক। আর যারা তোমরা গুয়াহাটিতে স্টে করবে একদিন, যারা অনেকে আছো যারা একদিন গুয়াহাটি হয়তো স্টে করছো, তাহলে থেকে তোমরা কাজিরাঙ্গা ফরেস্টের একটা দেখে নিতে পারো। আর এছাড়াও ব্রহ্মপুত্র নদ, উমানন্দা আইল্যান্ড, এগুলো তোমরা দেখে নিতে পারো। আর মোস্ট পপুলার যেটা সব থেকে ভালো কামাখ্যা টেম্পল, সেটাও তোমরা কিন্তু দেখে নিতে পারো। কিন্তু কামাখ্যা টেম্পল যাইনি আমরা। এক তো আমাদের এই প্ল্যানটা পুরোপুরি সাডেন প্ল্যান হয়েছে সেই জন্য, এন্ড সেকেন্ড আজকে শনিবার, আর কামাখ্যা টেম্পলে তো প্রচন্ড পরিমাণে ভিড় হবে। আমাদের কামাখ্যা টেম্পল ভিজিটের প্ল্যান নেই, দ্যাটস ওয়াই আমরা এই হাইওয়ের কাছাকাছি একটা হোটেলে ছিলাম। হোটেল তো দেখেই নিয়েছো। এখান থেকে শিলং 88 কিলোমিটার। শিলং যাওয়ার সময় আমরা আজকে রাস্তায় দেখে নেব উমিয়াম লেক, এন্ড হোটেলে পৌঁছে তারপরে আমরা একটুখানি সাইট সিন করতে যাব। তো চলো। আর দিনের শুরুতেই সোজা আমি দেখতে পাচ্ছি কিন্তু একটা বড় পাহাড় সামনে। এই ভিউটা দেখতে দেখতে রাইড করার মজা সত্যিই আলাদা একদম। ঠান্ডা আজকে সেরকম নেই, রোদ ভালোই উঠে গেছে। যাই না কেন ওই সাইডে, আমাদের ওই সাইডে এত ঠান্ডা লাগছিল, বাট এইখানে কিন্তু এত ঠান্ডা নেই। এই সাইডের পাহাড়টা দেখো, সোজাও পাহাড় আছে। গুয়াহাটি শহরটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। শিলিগুড়ি শহরের মতোই কিন্তু গুয়াহাটি শহরটাও আমার খুব পছন্দ হয়েছে। ওয়েলকাম টু মেঘালয়। জাস্ট মেঘালয় চেকপোস্টে আমরা পেরোলাম। চেকপোস্ট আমি আসলে খুব বেশি দেখাতে চাই না ফর সিকিউরিটি পারপাস। জাস্ট মেঘালয়টা ঢোকার পরে একদম আলাদা রকম একটা ওয়েদার হঠাৎ করে ফিল করলাম, মানে আলাদা রকম লাগলো। কে জানে, মেবি এটা এক্সাইটমেন্টের জন্য। তো গুয়াহাটি থেকে মেঘালয় যাওয়ার রাস্তায় ডে 3 এর আজকে আমাদের ফার্স্ট টোল গেট পেরোচ্ছি।
পৌঁছে গেছি আমরা হাইওয়ে ধাবাতে। পুরো পিওর ভেজ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, টয়লেটেরও ব্যবস্থা আছে দেখাচ্ছে। চলো দেখি কি পাওয়া যায়। হাইওয়ে ধাবাতে চলে এসেছি, আর এখানে মেনু কার্ডে আমরা অর্ডার করছি ছোলা ভাটুরা 120 টাকা আর একটা টি। ব্রেকফাস্টে পাওয়া যায় এইগুলো। এছাড়াও এখানে ভেজ আইটেমের রুটি, পনির, স্যালাড এগুলো পাওয়া যায়, কিন্তু সেগুলো সব দুপুর বেলাতে। পোলাও পাওয়া যায়। এখন ব্রেকফাস্টটা এই কটাই। তো চলে এসছে আমাদের চা আর ছোলা ভাটুরা। দেখে তো ভালোই লাগছে, চলো তাড়াতাড়ি করে খেয়ে দেখি। চা তো খেয়ে নিলাম, এবারে দেখি ছোলা ভাটুরা কেমন খেতে। ছোলা ভাটুরাটা তো 2 পিস দিয়েছিল, তো ওই জন্য আমরা এক প্লেটে নিয়েছি। 1 পিস বিবেক খেয়েছো, আমি খাবো। ভালো, একদমই বাজে চুজ করিনি হোটেলটা, খুবই ভালো। তো এখন বাজছে 11টা 9, আর আমাদের খাওয়া হয়ে গেছে। আমরা খেয়েছি এই যে হাইওয়ে ধাবা থেকে। খাবারটা কিন্তু ভালোই ছিল। তো পেট তো পুরো ফুল হয়ে গেছে। চলো এবারে এখানকার রাস্তাগুলো কিন্তু দারুণ। মানে আমি অনেকক্ষণ আগেও যখন কিছুক্ষণ আগেও আসছিলাম, জাস্ট মেঘালয়টা ওয়েলকাম টু শিলং যেখানে লেখা ছিল, তারপরেই দেখছি প্রচুর আনারস ফলের দোকান। আর ওয়েলকাম টু শিলং মানে চেকপোস্টটা থেকে জাস্ট হাফ 1 আওয়ারও না, ওই 20-25 মিনিটের ডিস্টেন্সে কিন্তু আমরা পেয়ে গেছি ওই ধাবাটা। এখানকার রাস্তার সিনিক বিউটি এতটাই সুন্দর, মানে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দেখি, শুধু এরকম লাগছে। মানে কোনটা ছেড়ে কোনটা শুট করি এটাই লাগছে শুধু, এতটাই সুন্দর। মানে ক্যামেরা সারাক্ষণ অন করে রাখলেও মনে হচ্ছে কম পড়ে যাবে। দারুণ দারুণ সুন্দর রাস্তা। এই গাড়িটা তার চাকাগুলোকে কি করে মডিফাই করেছে দেখো, শুধুমাত্র পাহাড়ে চলার জন্য। তো উমিয়াম লেক স্টার্ট হয়ে গেছে, জাস্ট এই ব্রিজটার ওই সাইডটাতে যে জায়গাটা দেখাচ্ছে সেই জায়গা থেকে ওটা স্টার্ট হয়ে গেছে অলরেডি। উমিয়াম লেক, বাপরে কি সুন্দর লাগছে। তো পৌঁছে গেছি উমিয়াম লেক। উমিয়াম লেকের একটা ভিউ পয়েন্টে, আর লেকটাকে জাস্ট দেখো কি সুন্দর লাগছে। এইখানের এই জায়গাটা যেটা এসে নিয়ে ভি মতো হয়ে আছে, কি দারুণ লাগছে না? অনেকেই আছে যারা বোটিং করছে, তো বোটিং এর পয়েন্ট একটা আলাদা আছে। তো আমরা এখন পৌঁছে গেছি উমিয়াম লেকের সামনে। তো ফার্স্টে যে ভিউ পয়েন্ট গুলো পড়বে সেই ভিউ পয়েন্ট গুলোতে না গিয়ে আমার রেকমেন্ডেশন এটা, যারা একটু সোজা চলে এসে এইখানে দাঁড়াতে। এখানে আমাদের কিন্তু কোনো পার্কিং চার্জেস নেয়নি এখনো, ওখানে কিন্তু পার্কিং চার্জেস চাইছিল। আর কিছু দেখতেও পাচ্ছিল না, পুরো জায়গাটাতে নেট নেট দেওয়া ছিল। তো তোমরা দেখো এবারে মিউজিকের সাথে সাথে কিরকম লাগছে। প্রচুর টুরিস্ট এসছে দেখেই বোঝা যাচ্ছে। তো অনেকটা জ্যাম পেয়েছি, বাট যেহেতু বাইক আছে তাই সাইড দিয়ে বেরিয়ে গেছি। আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 25 মিনিটস মতো। আর হোটেলের নাম হচ্ছে হা শেয়ারিং ইন। হোটেলটা আমরা গোয়া ভিভো থেকেই বুক করেছি। বাপরে জ্যাম,
হ্যাঁ, যদি ফোর হুইলার নিয়ে আসতাম বা কোনো টুরিস্টের সাথে আসতাম তাহলে তো কখন পৌঁছাতাম জানা নেই। তো টাইম হয়ে গেছে এখন ১টা। আর আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। হোটেলের নাম হা শেয়ারিং ইন। গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। যাবো, চেক ইন করবো অ্যান্ড দেন আমরা বেরোবো। চলো ভেতরে যেয়ে দেখি। তো হোটেলে তো চেক ইন করে নিয়েছি, সমস্ত ফর্মালিটিস দিয়ে দিয়েছি। আহ, চলো তাহলে রুমটা দেখি কিরকম। আমাদের রুম নাম্বার হচ্ছে 304। আর রুমটা ছোট্টর মধ্যে কিন্তু বেশ ভালো। প্রথমেই এরকম একটা বেড দেখতে পাচ্ছি। বেডটা ছোট্টর মধ্যে বাট দুজনা শোয়ার জন্য কিন্তু পুরো পারফেক্ট। সাথে দুটো টাওয়েলও দিয়ে দিয়েছে। এখানে একটা ইন্টারকম আছে। এখানে এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, তো ফোন করে তোমরা বুক করতে পারো। আর এরকম এখানে একটা উইন্ডো আছে। খুব সুন্দর রোদ আসছে কিন্তু, না? এখানে কোনো ভিউজ নেই, এখানে শুধুমাত্র বাড়ি আছে, বাট সুন্দর একটা রোদ আসছে, তাই না? চলো দেখি এই সাইডে কি আছে। ও, এখানে একটা সুন্দর ল্যাম্প আছে। এই দেখো, রাত্রেবেলা এটা বেশ দেখতে ভালো লাগবে। এখানে একটা ছোট্ট দুজনকার বসার জন্য একটা সোফা আছে, ঠিক দুজনাই বসা যাবে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল, এখানেও একটা উইন্ডো আছে, এখানে একটা টেবিল। আর সাথে কিন্তু এরা এরকম জগ, কমপ্লিমেন্টারি যে টি কিটটা দেয় সেটা কিন্তু এখানে পুরো সমস্তটাই দেওয়া আছে। সাথে কিন্তু কফি মাগ। আর এই সাইডে যদি দেখছি ইলেকট্রিক কেটেলও আছে। আর টিভি, ফ্যান সমস্ত কিছুই আছে। আর এই সাইডে দেখো একটা বড় ফুল সাইজ একটা মিরর আছে। আর এই যে উইন্ডোটা আছে, উইন্ডোটা থেকে দেখি কিরকম কি দেখা যাচ্ছে। ওয়াও, এখান থেকে কিন্তু একটা সুন্দর ভিউ আছে, দেখো সুন্দর কিন্তু। চলো দেখি ওয়াশরুমটাতে কি আছে। ওয়াশরুমটা বেশ বড়ই, ঢুকতে যেয়ে এরকম ছোট লাগছে। ওয়েস্টার্ন কমোড আছে, শাওয়ার আছে, সমস্ত কিছুই আছে, গিজারও আছে। আর এখানে মিরর, বেসিন, সমস্ত অ্যামিনিটিস এর সাথেই আছে, ভালো। আর রুম থেকে বেরিয়েই তোমরা একটা পেয়ে যাবে কমন এরিয়া। কমন এরিয়াতে এখানে একটা ডাইনিং টেবিল দেওয়া আছে, এখানে তোমরা লাঞ্চ ডিনার খেতে পারো, ব্রেকফাস্টও নিতে পারো। আর এখানে একটা সোফা দেওয়া আছে। আর এদিকে আসো, আর এখান থেকে বেরিয়ে আরেকটা এইরকম, যেটা আমরা আমাদের রুম থেকে দেখতে পাচ্ছিলাম, সেই ভিউটা এখান থেকে এসে দেখা যাবে। এদের টেরেস গুলো কি সুন্দর না, কি সুন্দর করে সাজানো আছে। আর এই যে রুমটা দেখলে, এই রুমটা আমরা বুক করেছি গোয়াই বিবো থেকে। গোয়াই বিবোতে আমাদের প্রাইস পড়েছে ১৭০০ টাকা উইথ ব্রেকফাস্ট। ঠিক আছে, তো তোমরা, আমার তো ওভারঅল দেখতে ভালোই লাগছে। কালকে যাও, এখান থেকে চেক আউট করার পরে বাকি জিনিসটা বলতে পারবো, বাট আমার তো বেশ ভালোই লাগছে এখনো অবধি। তো আর এই হোটেলটা পুলিশ বাজার থেকে 3 কিলোমিটার মতো দূরে আছে। তো আমাদের বাইক ছিল, যাই জন্য কোনো অসুবিধা হয়নি, আমরা বাইকে করে চলে এসেছি। যাদের ফোর হুইলার আছে তাদের একটু অসুবিধা হতে পারে, কেননা খুব শার্প শার্প টার্ন গুলো ছিল, যেটা তুমি ভিডিওতেও দেখেছো। হয়তো অসুবিধা হতে পারে, মানে গাড়ি রাখার জন্য পার্কিং কিন্তু এখানে নেই, মানে ফোর হুইলারের জন্য। টু হুইলারের জন্য ইজি পার্কিং আছে। চলো তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নি, রেডি হয়ে দেখা হচ্ছে একদম সাইট সিনে। তো টাইম হয়ে গেছে 2টো, আর আমি এখানে পুরো রেডি হয়ে গেছি, বিবেকও রেডি হয়ে গেছে। আমরা ফার্স্ট এখান থেকে যাব এলিফ্যান্ট ওয়াটারফলস, অ্যান্ড দেন দেখা যাক আর কোথায় কোথায় যাই। তো চল দেখা হচ্ছে একদম সাইট সিনে। তো হোটেল থেকে বেরিয়ে আমরা কিছুটা চলে এসেছি, আর কিছুটা এসে নিয়ে রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ, কারণ এখানে রাস্তাটা তৈরি হচ্ছে। তো দ্যাটস ওয়াই এখানে কিছুটা জ্যামও ছিল। আর আমাদের হোটেল থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন এলিফ্যান্ট ফলসে যাওয়ার যে রাস্তা আছে, এলিফ্যান্ট ফলস যেতে ৮ ঘন্টা সময় লাগবে। আমাদের হোটেল থেকে পুলিশ বাজার ৩ কিলোমিটার মতো। পুলিশ বাজার থেকে একটু দূরে বুক করার কারণ এটাই যে একটু দূরে নিরিবিলিতেও পাওয়া যায়, একদম মেন প্রপার পুলিশ বাজারে একটুখানি ঘিঞ্চিও হয়। আর সেকেন্ড হচ্ছে যে প্রাইসটাও কিন্তু ভ্যারি করে, পুলিশ বাজারে কিন্তু একটু কস্টলি।
রাস্তাটা কিন্তু ভীষণ খাড়াই, তার উপরে আবার রাস্তাটার এইরকম খারাপ অবস্থা। গড, এরপর থেকে আই গেস ভালো রাস্তা। আর রাস্তার মাঝখানে পুরো রাস্তাটাতে পুরো চিপস, ওই কালো কালো পাথর পড়ে আছে, গাড়ি স্কিড করার প্রচন্ড চান্স আছে ওখানে। প্রায় 5-10 মিনিট ওইরকম রাস্তা পেরোনোর পরে কিন্তু এরকম একটা রাস্তা পাওয়া গেল। অ্যাকচুয়ালি রাস্তার কাজ চলছে, পরে হয়তো এই রাস্তাগুলো একদমই স্মুথ হয়ে যাবে, রাস্তার কাজ চলছে বলে সেই জন্যই এরকম অবস্থা। এটা পুরোটাই বাঁ সাইডে পুরোটাই টি গার্ডেন। এটা এখান থেকে আবার পাইনের গাছগুলো শুরু হয়েছে। এই যে এই সিনটাই কি সুন্দর লাগে না দেখতে, গাছগুলোর মাঝখান দিয়ে যখন সূর্যটা যখন এরকম ফ্ল্যাশ মারছে কিন্তু বেশ ভালো লাগছে। রোদ আছে বলে কিন্তু এখনো আমাদের অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু মানে ফিল করতে পারছি যে রোদটা চলে গেলে কিন্তু কত ঠান্ডা পড়বে। হাতটা পুরো জমিয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে এখন, এতটা ঠান্ডা লাগবে রাত্রেবেলায়। দেখতে দেখতেই আমাদের ডান দিকে আমরা চলে এসেছি এলিফ্যান্ট ফলস এর রাস্তায়। এইখানে যে রোদটা নেই, সেই কিন্তু বেশ ঠান্ডার একটা ব্যাপার চলে এসছে। এন্ট্রি ফিস এখানে পার পার্সন অ্যাডাল্ট 100 রুপিস করে, তো আমাদের দুজনকার 200 লাগলো। বাচ্চাদের ফ্রি, যারা বিলো 5 ইয়ার্স তাদের জন্য অনলি। তো গাড়ি এখানে পার্ক করে দিয়েছি, আর আমাদের নিয়েছে এখানে যেরকম বললাম 200 রুপিস ইনক্লুডিং পার্কিং। চলো ভেতরে গিয়ে দেখি। এলিফ্যান্ট ফলসে ঢুকতে গিয়ে তোমরা কিন্তু এরকম দেখো কতগুলো দোকানও পেয়ে যাবে, যেখানে নানা রকম জিনিস আছে, তো কিনে নিতে পারো। আর আমরা সোজাটা দিয়ে ঢুকে যাবো। এলিফ্যান্ট ফলস কিন্তু তোমরা 3টে স্টেপে তোমাদেরকে দেখতে হবে। প্রথমে এরকম সিঁড়ি সিঁড়ি করে নেমে যেতে হবে, তো একটুখানি নেমেই আমরা ফার্স্ট ফলসটা পেয়ে যাব। ফার্স্ট ফল ভিউটা সেটা হচ্ছে এইরকম কিছু। এইটাই এদিক দিয়ে হয়ে আবার নিচে গেছে, আর নিচে যে সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেপ অব্দি আছে। আর এটা হয়ে গেল তোমাদের সেকেন্ড ভিউ। এইটাই আবার নিচে গিয়ে থার্ড একটা জায়েন্ট ভিউ আছে। এটা সেকেন্ড, থার্ড ফলসটা নিচে, আর এটা হলো থার্ড ভিউ এলিফ্যান্ট ফলসে। বাট উপরে উঠতে এবারে কিন্তু জীবন বেরিয়ে যাবে। ওই সাইডে গিয়ে নিয়ে কেভ আছে, ওখানে যেও তোমরা একটুখানি রেস্ট নিতে পারো। এছাড়াও এখানে রেস্ট নেওয়ার জন্য বসার জায়গাও আছে। তো এখন বাজছে 3:23, আমরা চলে এসেছি। একটা এলিফ্যান্ট ফলসটা তো দেখে নিলাম, দেখার পরে এলিফ্যান্ট ফলসের বাইরে কিছু দোকান আছে, ওখান থেকে আমরা লাঞ্চ করে নিচ্ছি। বিবেক অর্ডার দিয়েছে চিকেন চাউমিন, চিকেন নুডলস 160 রুপিস নিয়েছে, আর আমি অর্ডার দিয়েছি ভেজ ম্যাগি 60 রুপিস অনলি। তো আমরা এখন এলিফ্যান্ট ফলস দেখে বেরিয়ে পড়েছি এখন লাইটলুম ক্যানিয়ন্স এর দিকে। জানি না কতটা কি দেখতে পাবো। এলিফ্যান্ট ফলস নিয়ে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, প্রথমে ঢুকে ফার্স্টটা খুব তাড়াতাড়ি ফার্স্ট ফলসটা দেখা যায়, ফার্স্ট আর সেকেন্ড ফলসটা, থার্ড ফলসটাও তাড়াতাড়ি দেখা যায়, এমন না যে অনেকটা ডিস্টেন্স। বাট হ্যাঁ, যেহেতু সিঁড়িগুলো খুব খাড়াই, তো ওঠার সময়তে একটুখানি প্রবলেম হচ্ছে। টোটাল আমাদের নেমে দেখে আসতে ভিডিও করে আমরা চলে এসেছি, আমাদের আধ ঘন্টাও লাগেনি, মানে 20 মিনিট মতো লেগেছে। লাইটলুম ক্যানিয়নের দিকে যাওয়ার সময়তে কিন্তু তোমরা এরকম সুন্দর রাস্তা পেয়ে যাবে। সানটা দেখো, জাস্ট সানটা কি সুন্দর লাগছে। যদি আমরা লাইটলুম ক্যানিয়ন থেকে সানসেট দেখতে পারি তাহলে কিন্তু আরো সুন্দর একটা ভিউ আসবে। লেটস সি। এখনো 20 মিনিটস মতো লাগার কথা, এখান থেকে এখনো 10 কিলোমিটার। এখন টাইম হয়ে গেছে 4:15, আর সান তো কটমট করে তাকাচ্ছে, কিন্তু সেট হওয়ার একদম টাইম হয়ে গেছে ওর। তো লেটস সি কি হয়। দিক 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 করছে, একবারে দেখতে পাবো কিনা।
সানসেট দেখতে পাই না পাই, এই ভিউটা কিন্তু সত্যি এনজয় করছি। অসাধারণ লাগছে, সত্যি দারুণ লাগছে। তো চলে এসেছি আমরা ব্লুম ক্যানিয়নে। এখানে পার্কিং করার জন্য 40 রুপিস বাইকের। সানসেট হচ্ছে, সানসেট দেখতে পেতাম আমরা, বাট এখনো হচ্ছে, সেটা ওই সাইডে। বাট চলো দেখি। আর এখানে হর্স রাইডিংও হয় বাচ্চাদের, এটা কিন্তু 100 রুপিস পার চাইল্ড। দারুণ লাগছে না? তো আমরা এখন চলে এসেছি আই লাভ শিলং এর সামনে, দেখতেই পাচ্ছ প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়। তো এই লেখাটা যদি আছে পুলিশ বাজার, আর পুলিশ বাজারের সেন্টার পয়েন্ট হচ্ছে এটা। তোমরা যদি গাড়ি নিয়ে আসো, বাইক বা গাড়ি নিয়ে আসো, তাহলে কিন্তু এখানে এরকম পার্কিং এর জায়গা পেয়ে যাবে। এরকম আমরা ওই সাইডে রেখেছি। চলো বাকিটা ঘুরে দেখি। তো দেখতেই পাচ্ছ ক্রিসমাসের জন্য কি সুন্দর করে সাজিয়েছে। এখান থেকে তো একদম সামনে আই লাভ শিলংটা, আর এইটাই সেই বিল্ডিংটা যেটা হচ্ছে সেন্টার পয়েন্ট। মেলটা কিন্তু খুব সুন্দর, সব রকম সবকিছুই পাওয়া যাচ্ছে। চলো সামনে গিয়ে দেখি আর কি কি পাওয়া যাচ্ছে। ये भी अच्छा हो रही है 200 और ये वाला 150 साइड में डाल के এটা 1, ওগুলো দেখি এখানে হোয়াইট কালারটা দেখে কত বলছে। ये वाला कितना करता है? दिया अंदर और ये ये पूरा एक है? हाँ आगे वाला ये सब 400 अच्छा ये सब 300 हाँ हाँ इधर बघा 400 एक का 400 इधर का 300 इधर ये 400 बिना बॉल का भी 3 कलर हाँ 4,200. It's good. 4,200. 1,000. ये शॉल कितना है? এগুলো কত করে? वो देखो 3000 है 400 করে। জিলাপি নিয়েছি, গরম গরম জিলাপি খেতে কিরকম লাগে? গরম নেই, ভালো না খেতে। টাকা নিয়েছে, ভালো না খেতে। এখানে পাওয়া তো অনেক রকম জিনিসই যায়, বাট কিছুই আর দামের সাথে ম্যাচ করছে না। বাচ্চাদের हाँ लेके चल गए वो तब এখান থেকে এখানে না নানান রকম জিনিসের শল পাওয়া যায়। তো এখান থেকে দুটো শল নিয়েছি, শলগুলো তোমাদেরকে আমি রুমে গিয়ে দেখাচ্ছি। এখানে এছাড়াও দোকানের নামটা না, দোকানের নাম মাতৃ, দোকানের নাম মাতৃ স্টোর, দোকানের নাম মাতৃ স্টোর। পুলিশ বাজার থেকে যে সোজা এসে নিয়ে তোমরা এটা
দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু শাড়ি, মেখলা এইরকম টাইপের ধারা নানান রকম জিনিসই দেখতে পাবে। এই যে মেখলা, চাদর। চলো দেখি। এই মার্কেটটাতে কিন্তু ম্যাক্সিমাম সবাই দেখছি বেঙ্গলি, বেঙ্গলি কথা বলে, বেঙ্গলি কথা বোঝে, এভরিথিং ইন বেঙ্গলি। আর যে শল দুটো আমি নিয়েছি, দুটো শল নিয়েছে 500 করে ইচ। এখানে কিন্তু হালকা ফুলকা বার্গেনিং চলে। শিলং ম্যাল থেকে আমরা একটা বেঙ্গলি হোটেল সন্ধান পেয়েছি, তো সেই বেঙ্গলি হোটেলের দিকে যাচ্ছি এখন। বেঙ্গলি হোটেলে এখানে কোনো পক ফক পাওয়া যায় না, এটা হোটেলটার ভালো রিভিউ আছে। ফুডিজ, রাইস, রুটি, রোল, চিকেন, টি এক্সেট্রা। চল গিয়ে দেখি কি কি পাওয়া যায়। এই হোটেলটা কিন্তু একদম বেঙ্গলি, যেরকম দেখো এখানে লেখা আছে হোমলি বেঙ্গলি আসাম অ্যান্ড আসামি ফুড। পুরো বেঙ্গলি হোটেল, নো পর্ক, চিকেন মাটন পাবে কিন্তু বেঙ্গলি ইয়েতে একদম। তো এখানে আমি একটা বলেছিলাম লেমন টি। अरे ये मैं क्यों ना ना भाई তো আমরা আমাদের আজকের ডিনারের খাবার নিয়ে নিয়েছি ফুডিজ থেকে। ফুডিজ এই যে দোকানটা, এখানে কিন্তু বেঙ্গলি ফুড পাওয়া যায় আর সব রকম জিনিস পাওয়া যায়, যেরকম দেখো স্যান্ডউইচ, ড্রামস্টিক, পকোড়া, যেগুলো স্টার্টার্স এর মধ্যে পড়ে, মোমো, স্যুপ, রুটি সমস্ত পেয়ে যাবে। এছাড়াও তোমরা এখানে থালিতে ভেজিটেরিয়ান থালি, এগ থালি, চিকেন থালি, মাটন থালি, সমস্ত কিছু, মাছেরও আইটেম ইভেন পেয়ে যাবে। তো আর এইটা কোন জায়গায় সেটা বলে দিচ্ছি, যেটা আই লাভ শিলং লেখা আছে ওটা দিয়ে সোজা এসে নিয়ে তোমরা এরকম ডান দিকে ঢুকে গেলে পেয়ে যাবে, বা যে সেন্টার পয়েন্টার জাস্ট পেছনেই হচ্ছে এই হোটেলটা। এটা কিন্তু পুরোপুরি বেঙ্গলি হোটেল। তো সময় হয়ে গেছে এখন 8:20। তো সমস্ত বেঙ্গলিরা যারা চাইছো একটু অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো খাবার, তারা কিন্তু এখান থেকে খেতে পারো। সেই যে আই লাভ শিলং, আই লাভ শিলং, ওখানে দেখলাম আমরা আই লাভ শিলং। এটা দিয়ে সোজা চলে এসে নিয়ে এই ডান দিকে এই গলিটাতে ঢুকে গেলে, আর বোর্ডও দেওয়া আছে, এছাড়াও গুগল ম্যাপেও এদের লোকেশন দেওয়া আছে। তো পুলিশ বাজার থেকে সবকিছু নিয়ে আমরা 8:30 পৌনে 9টার সময় বেরিয়েছি, আর এখন বাজছে 10টা। চলে এসেছি সোজা ডিনারে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আর ডিনারে ওখানে তো কিনেছিলাম, সেগুলো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি চিকেন থালি, দিয়েছে মিক্স ভেজ, আলু ভাজা, ভাত, এখানে স্যালাডের জায়গাতে দিয়েছে লেবু, লঙ্কা আর পেঁয়াজও দিয়েছিল। পেঁয়াজ আমি খাই না, তার জন্য রেখে দিয়েছি। ডাল আর চিকেনের ঝোল। আর বিবেক নিয়েছে মাটন আর রুটি। মাটন আর রুটির এটা একটা কম্বো, ঠিক আছে, যে এখানে 2 পিস রুটি আর মাটন দিয়ে দিয়েছে উইথ আলু। তোমরা একদম বেঙ্গলি খাবারের মতোই পাবে। তো সেটা নিয়েছে 150 টাকা। আর আমার চিকেন থালিটাও নিয়েছে এত কিছু দিয়ে, সেটাও নিয়েছে 150 টাকা। তো চলো আর টাইম ওয়েস্ট করে না করে তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ কাল আবার আমাদেরকে অনেকটা যেতে হবে। আর এই ছিল আজকের শিলং ট্রাভেল ব্লগ, উমিয়াম লেক থেকে লাইটলুম ক্যানিয়ন আর শেষের ওই বিউটিফুল সানসেট। পুরো এক্সপিরিয়েন্সটা ছিল রিয়েলি অ্যামেজিং। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নেক্সট অ্যাডভেঞ্চারে।